বিয়ের পরের রাত নাকি কাল রাত, স্বামী স্ত্রী একসাথে থাকতে পারে না এবং চেহারাও দেখতে পারে না। বিয়ের পরের রাতটা হলো লাল রাত। হঠাৎ ভয় পেলে আমাদের দেশে মা চাচিরা বলেন দায়ের আগায় নুন খেতে হয়, এটা ঠিক কিনা? দাও এর আগায় নুন লাগায় খাইতে হয় ভয় পাইলে, মা চাচিরা বলেন। এগুলো সবগুলো কুসংস্কার, এগুলা সবগুলো আপনার মেড বাই ইবলিস, এগুলো সব শয়তানের তৈরি করা। কোরআন হাদিসে এরকম কোনো কথা বলা হয় নাই। ভয় পাইলে আল্লাহর কাছে সাহায্য চাইবেন। লবণ টবণ, কাঁচা লবণ তো স্বাস্থ্যের জন্য এমনি ক্ষতিকর, আবার দায়ের আগায় যদি অপরিষ্কার দায়ের আগায় বা পরিষ্কারই খান তাহলে তো আরো বরং স্বাস্থ্য নষ্ট হবে। এরকম কোনো কাজ করবেন না, এগুলো ভুল কথা। ইসলামে আল্ট্রাসোনোগ্রাম করা সম্পর্কে কি বলে? আল্ট্রাসোনোগ্রাম করা জায়েজ আছে কিনা? কোনো অসুবিধা নেই ভাই। সন্তান মাতৃগর্ভে কি অবস্থা আছে এটা দেখার জন্য আল্ট্রাসোনোগ্রাম করলে কোনো অসুবিধা। অনেকে মনে করে আল্লাহ কোরআনে বলছেন যে মাতৃগর্ভে কি আছে আল্লাহ ছাড়া কেউ জানে না, এখন আল্ট্রাসোনোগ্রামের মধ্যে জানলে কি হবে? আরে ভাই, আল্ট্রাসোনোগ্রাম তো নির্দিষ্ট 3-4 মাস 5 মাস পরে যা করলে জানা যায়। জন্মের আগে বা সাথে সাথে পৃথিবীর কোন আল্ট্রাসোনোগ্রাম জন্মের আগে থেকে বলতে পারে না যে কোনটা ছেলে হবে বা মেয়ে হবে। অতএব আল্ট্রাসোনোগ্রাম করলে কোনো অসুবিধার কিছু নেই। স্বামী স্ত্রীর নাম নিয়ে ডাকতে পারে না যদি স্ত্রীর নামে স্বামী স্ত্রীকে নাম নিয়ে ডাকতে পারে না যদি স্ত্রীর নামের শেষে মা থাকে, যেমন আসমা, নাসিমা, সাইমা, রহিমা ইত্যাদি। এই কথাগুলি সঠিক কিনা? মানে বউয়ের নাম যদি থাকে আসমা বা আপনার কি সাইমা, তাহলে শেষে মা আছে, তাহলে বউয়ে মা বলা হয়ে যাবে। এই জন্য যে বেচারা, যে কপাল পোড়ার বউর নামের শেষে মা আছে, সে জীবনে বউর নাম ধরে ডাকতে পারবে না। এটা ফালতু কথাবার্তা, এটা কোনো সঠিক কথা। ইন্নামাল আমালু বিন্নিয়াত। ওই বেচারা তো বউর নাম হিসেবে সাইমা বলছে, এটা বলে না আয় মা, সে তো সাইমা বলছে। আয় মা যদি বলতো নাউজুবিল্লাহ, তাহলে আয় মা, দুইটা মিলে আয় মা, বউরে মা ডাকতো, সেটা আরেক বেজাল হইতো। বিবাহ না ঠিকার সম্ভাবনা ছিল, জেহার হতে পারতো। কিন্তু সাইমা টাইমা বা এরকম মা বললে শেষে কোনো অসুবিধা। আরে ভাই, বাংলায় না মা মানে আপনার মা, তো সাইমা তো আরবি শব্দ, তাহলে আরবিয়ানরা কি করবে? এগুলো সব অযথা কথাবার্তা, কোনো অসুবিধা নেই নাম দিয়ে বললে। আমাদের ইসলামের মধ্যে অনেক রকমের দল রয়েছে, যেমন কওমি, সুন্নি, আহলে হাদিস ইত্যাদি। এতগুলো দল থাকার কারণ কি এবং সবাই বিভিন্ন রকম ফতোয়া দিয়ে বিভ্রান্ত করে, এর প্রতিকারের উপায় কি? এটার প্রতিকারের উপায় হলো আপনি নিজে কোরআন হাদিস সম্পর্কে মৌলিক ধারণা থাকতে হবে। আপনি যদি কানা হন তাহলে আপনার কানাকে সবাই কি দেখাবে? হাইকোর্ট দেখাবে। হাইকোর্ট যাতে দেখাইতে না পারে সেজন্য নিজে একটু চোখ কানটা অন্তত খুলতে হবে, বেসিক জ্ঞান থাকতে হবে। কোন হুজুর বলেন মসজিদে প্রবেশের পর সালাম দেওয়া নাকি ঠিক নয়, কারণ তাতে মসজিদে থাকা মুসল্লিদের ডিস্টার্ব হয়। তাহলে আমরা কি মসজিদে ঢুকে সালাম দিব না? বহু হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা সাহাবায়ে মসজিদে ঢুকে সালাম দেওয়ার কথা বর্ণিত আছে। এটা হলো তখন যদি আসলেই কারো ডিস্টার্ব না হয়। সব মুসল্লিরা সুন্নত পড়তেছেন, নামাজ পড়তেছেন, আমি ঢুকতে বিশেষ জোরে আসসালামু আলাইকুম বলেন, অবশ্যই ডিস্টার্ব হবে। এরকম অবস্থাতে জোরে সালাম দেওয়া উচিত না। পরিবেশ বুঝে যেখানে সালামের জবাব দিতে পারবো না সেখানে দিবেন। কবরের পাশ দিয়ে যাওয়ার সময় আমরা কিভাবে সালাম দেব? কবরের পাশ দিয়ে যাওয়ার সময় বিশেষ কোনো পদ্ধতি নাই। কবরের যে দোয়া আছে, জিয়ারতের দোয়া, সালামুন আলাইকুম দারা কওমিল মুমিনিন ওয়া ইন্না ইনশাআল্লাহু ওয়া লাহিকুন, যে সমস্ত হাদিস দোয়া আছে কবর জিয়ারতের, এগুলো যাওয়ার সময় পাশ দিয়া পড়ে চলে যাবেন। ইমাম সাহেব জর্দা ও সিগারেট খাওয়াকে মাকরু মনে করেন এবং নিজে জর্দা দিয়ে পান খান, এরকম ইমাম বলছেন নামাজ পড়লে নামাজ হবে কিনা? নামাজ হয়ে যাবে, কিন্তু ইমাম সাহেবের জানা উচিত জর্দা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। তামাক এটা ভয়াবহ রকমের একটা জিনিস, এটা নেশা, মাদক। এই জন্য এটা কোনো ইমাম বা মুসল্লি কারোর জন্য খাওয়া জায়েজ নাই, এটা উচিত না। বিসমিল্লাহির রহমানির রহিম কি সূরা ফাতিহার অংশ? বিসমিল্লাহির রহমানির রহিম সূরা ফাতিহার অংশ কিনা এটা নিয়ে ইখতিলাফ আছে। ইমাম আবু রহমাতুল্লাহর মতে এটা কোরআনের অংশ না, ইমাম শাফিঈ রহমাতুল্লাহর মতে কোরআনের অংশ। আমাদের কাছে বিশুদ্ধতর মত হলো এটাই যে সূরা ফাতিহার অংশ বিসমিল্লাহির রহমানির রহিম না। তবে বিসমিল্লাহির রহমানির রহিম এটা কোরআনের আয়াত, কারণ সূরা নামলে আল্লাহ বলেছেন ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া ছাত্রীদের তথ্য আদান প্রদানের মাধ্যম হিসেবে নিজস্ব চ্যাটিং গ্রুপ এবং ফেসবুক গ্রুপ ইত্যাদি থাকে। যেহেতু সেখানে সকল ধর্মাবলম্বী ছাত্রছাত্রী থাকে, সেহেতু গ্রুপ রুলসে ইসলামিক কিছু শেয়ার করা থেকে বিরত থাকতে বলা হয়। এই গ্রুপে ইসলামিক আলোচনা শেয়ার করা যাবে না ইত্যাদি। বুঝতে পেরেছি ভাই। অন্যান্য ধর্মের মানুষ যদি থাকে, তাদেরকে যদি ইসলামিক কিছু শেয়ার করেন, তারা যদি বিরক্ত হয়, তাহলে সেখানে শেয়ার না করাই উচিত। জোর করে ইসলাম কাউকে দেওয়া যায় না। আমি একটা ওষুধ কোম্পানিতে চাকরি করি। দেশের প্রথা অনুসারে আমার সহ সকল কোম্পানিগুলো মার্কেটে বিক্রি বাড়ানোর জন্য ডাক্তারদেরকে মাসিক অর্থ প্রদান করা হয়।
আমার প্রশ্ন, এই কার্যক্রম ইসলাম সমর্থন করে কিনা? সম্পূর্ণ হারাম, জায়েজ নাই। ডাক্তারদেরকে কোনো উৎকোচ বা ঘুষ দেওয়া জায়েজ নাই। এর মাধ্যমে আপনার যে সমস্ত লোকেরা রোগী তাদের অধিকার নষ্ট হয়। বর্তমান যুগে প্রচলিত কেবল টিভি নেটওয়ার্কে ডিশ অ্যান্টেনা ব্যবসা করা জায়েজ আছে কিনা? জায়েজ নাই, কারণ এটা সতের চাইতে অসৎ ব্যবহার বেশি হয়। ইমাম যদি নাভিতে হাত বেঁধে আর মুক্তাদি বুকে হাত বাঁধে নামাজ হবে কিনা? নামাজ হবে, কোনো অসুবিধা নেই। মানুষ মরার পর যে কোরআন খতম দেওয়া হয় এটা ঠিক কিনা? না, মানুষ মরার পরে কোরআন খতম দেওয়ার কোনো সিস্টেম ইসলামে নাই। নিজের মা বাবার জন্য নিজে দোয়া করবেন। কোরআন খতম করলে মৃত ব্যক্তির তরফ থেকে সেটা জায়েজ আছে কিনা এটা নিয়ে ইখতিলাফ আছে। যদি করাও যায়, যাদের মতো জায়েজ আছে তাদের মতো নিজ নিজ ওয়ারিসেরটা নিজ নিজ করবেন। টাকা দিয়ে খতম পড়ানো জায়েজ নাই। আমি একটা ব্যবসা করতে গিয়ে আমার কিছু টাকা প্রয়োজন, কিন্তু কারোর কাছে হাওলাত চাইলে পাওয়া যায় না। তার জন্য যদি আমি এনজিও থেকে সুদের টাকা নিয়ে, আমার হারাম হবে কিনা? অবশ্যই হারাম হবে, কারণ আপনার জন্য যদি আপনি এটা ছাড়া বাঁচতে পারেন, অন্য বিকল্প বহুত থাকে, বাঁচার জন্য এগুলো দরকার হয় না, ব্যবসার জন্য করতে হয়। মাহফিলে বক্তারা যে ওয়াদাবদ্ধ শ্রোতাদেরকে অনেক ওয়াদা করে, না বুঝে ওয়াদাবদ্ধ হয়, ঠিক কিনা? ওয়াদা করে বলতে যদি টাকা কালেকশন করেন মাহফিলে, ভাই বলেন বলেন জোর করে নাম নেওয়ান, সেটা কি নাই? জায়েজ নাই। লজ্জা পড়ে মানুষ থেকে টাকা আদায় করা, লজ্জা ফেলা জায়েজ নাই। মাগরিবের নামাজের পর 6 রাকাত নামাজ পড়লে কি 12 বছর নফল নামাজের সওয়াব হবে? মাগরিবের পরে 6 রাকাত নামাজকে আউবের নামাজ বলে আমাদের আলেমরা। এটা সম্পর্কে একটা হাদিসে আছে, কিন্তু হাদিসের সনদকে মুহাদ্দিসিনে কিরাম বেশিরভাগই জয়ীফ বলেছেন, দুর্বল সূত্রে বর্ণিত বলেছেন। তবে হাদিসে আছে। স্ত্রীর জন্য শ্বশুর শাশুড়ির খেদমত করা কি? স্ত্রীর জন্য শ্বশুরের খেদমত করা এটা জরুরি কিছু না, তবে নৈতিক দায়িত্ব। স্বামী যেহেতু আমার ভালোর জন্য অনেক কষ্ট করতেছেন, অতএব স্বামীর বাবা মার হয়ে তার পক্ষ থেকে তাদের সেবা করার চেষ্টা করা উচিত। কিন্তু শ্বশুর শাশুড়িকে মনে রাখা উচিত, স্ত্রী এটা কোনো কাজের মেয়ে না, ছেলের বউ এটা কোনো কাজের মেয়ে না। অনেক সময় ছেলেদের বিয়েই করা হলো কিসের জন্য? কাজের জন্য। এটা জায়েজ নাই। জেনা কাজ করে দুইজন ভুল বুঝতে পেরে তওবা করার পর কোনো সম্পর্ক ছাড়া হালাল সম্পর্কের জন্য অপেক্ষা করা যাবে কিনা? হালাল সম্পর্কের জন্য অপেক্ষা করা যেতে পারে, কিন্তু কথাবার্তা বললে, যোগাযোগ রাখলে হারামের দিকে আবার চলে যেতে পারে, সেই জন্য না রাখা উচিত। অনেক মাহফিলে কিছু কিছু বক্তা শুধু হাসায়, এটা ইসলাম কি বলে, কতটুকু শরীয়ত সম্মত? মাহফিল এটা কোনো কৌতুকের মঞ্চ না ভাই, এটা কোরআন হাদিসে বলার জিনিস। ইসলাম অত্যন্ত সিরিয়াস বিষয়। ইসলাম কোনো খেলনা বা তামাশার বস্তু না। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআন হাদিসের কথা বলতেন, ইসলামের কথা বলতেন, অত্যন্ত সিরিয়াসনেসের সাথে বলতেন। যদি কখনো কথার মধ্যে কোনো হাসির কথা চলে আসে, ব্যক্তিত্ব নষ্ট না হয়, ইসলামের ওজন নষ্ট না হয়, তাহলে হালকা হাসলো, এটাতে অসুবিধা নাই। কিন্তু মাহফিলের আগাগোড়া আপনার হাসানো, কান্দানো, কিচ্ছা কাহিনী বলে বলে রসিয়ে রসিয়ে বিনোদন করা, এটা কোনো ম্যাগাজিন অনুষ্ঠান না। এটা জায়েজ না, এটা উচিত না, দাওয়াতের পদ্ধতির খেলাফ। বিয়ের পরের রাত নাকি কাল রাত, স্বামী স্ত্রী একসাথে থাকতে পারে না এবং চেহারাও দেখতে পারে না। বিয়ের পরের রাতটা হলো লাল রাত। এখানে প্রশ্নকর্তা বলছেন কাল রাত, আমি বললাম কোন রাত? লাল রাত। লাল রাত মানে বুঝেন? লাল রাত মানে হলো, লাল মানে তো হাসি খুশির ব্যাপার। বিয়ের রাত প্রথম মাত্র বোঝাপড়া হলো, তারপরের রাত ইনশাআল্লাহ মহব্বতের রাত। এখানে বলা হয়েছে যে দেখা সাক্ষাৎ করা যাবে না, ওই দিন আরো বেশি দেখা সাক্ষাৎ করতে হবে, বড় থেকে কোথাও যাওয়া যাবে না, ওটা সারাদিন বাসায় বসে থাকতে হবে। অতএব এটা কাল রাত না, এটা কি? লাল রাত। এগুলো সব ভুয়া এবং ভিত্তিহীন কথাবার্তা, যারা বলে কাল রাত টাল রাত। অন্যের বউকে পালিয়ে নিয়ে বিয়ে করলে কি ইসলামে জায়েজ আছে কিনা? ভাই এটা তো আমরা আগেই বলেছি, বিয়ে এটা পালানোর জিনিস না। যদি কেউ পালাপালি করে বিয়েতে, তাহলে বুঝতে হবে এটা চোর, ওটা ভালো মানুষ না। আর অন্যের বউকে নাউজুবিল্লাহ, তাহলে তো হারাম, সারা জীবন জেনা করবে, এটা জায়েজ নেই। রমজান মাসে স্ত্রী যদি সহবাস করতে চায়, রোজা অবস্থায় সহবাস করলে রোজা ভাঙবে কিনা? সহবাস করলে শুধু রোজা ভাঙবে না, ঈমানও ভাঙার, অর্থাৎ তাকওয়াও ভাঙার ব্যাপার আছে। হারাম। রমজান মাসে রোজা অবস্থায় স্বামী স্ত্রী সম্পর্ক করা, শারীরিক সম্পর্ক করা কি নাই? জায়েজ নাই, কেউ চাইলেই হবে না। রোজা থাকা অবস্থায় মাস্টারবেশন করলে রোজা ভেঙে যাবে কিনা? হ্যাঁ, অবশ্যই হস্তমৈথুন করলে রোজা অবস্থায় রোজা ভেঙে যাবে। রোজা অবস্থায় স্বপ্নদোষ হলে রোজা ভাঙবে কিনা? না, স্বপ্নদোষ হলে রোজা ভাঙবে না। আমরা অনেক সময় স্নো ব্যবহার করি, কিন্তু জানি না সেটা পবিত্র না অপবিত্র। যদি সেটা অপবিত্র হয়, সন্দেহ হলে পবিত্র করার বিধান কি? স্নো আবার অপবিত্র হতে যাবে কেন? যদি সেখানে অপবিত্র, হারাম কোনো কিছু, নাপাক কিছু আছে বলে মনে হয়, তাহলে ওটা পবিত্র করার কোনো সিস্টেম নাই, ওটা ব্যবহার করা যাবে না। শুকরের কোনো কিছু আছে যদি জানেন, তাহলে ব্যবহার করবেন না, আর না হলে স্বাভাবিক অবস্থায় ব্যবহার করতে কোনো অসুবিধা নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কোরআন এবং হাদিস অনুযায়ী আমাদের জীবনকে গড়ার তৌফিক দান করুন।